আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে একদম হেলদি উপায়ে সহজ পদ্ধতিতে কম সময়ে আচারি চিকেন রেসিপি। আজকে আমি এই আচারি চিকেনটা ঈদের জন্য তৈরি করেছি, ঈদ স্পেশাল আচারি চিকেন। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই আচারি চিকেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আসছে ঈদে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর বাসায় যদি কোনো মেহমান আসে, মেহমানরাও খেয়ে খুবই তৃপ্তি পাবে, খুবই খুশি হবে। এই আচারি চিকেনটা ভাত, পোলাও, রুটি, পরোটা সবগুলোর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এর গ্রেভিটা তো এতটাই মজা, এতটাই ক্রিমি যে কেউ এই আচারি চিকেনটা খুবই পছন্দ করবে। যে কোনো কিছুর সাথে এই আচারি চিকেন আর গ্রেভিটা খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আচারি চিকেনটা তৈরি করব। আচারি চিকেন তৈরি করার জন্য আমি প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আমি এখানে আচারের যে মশলাটা আছে পাঁচফোড়ন, ওই মশলাটা 1.5 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে হাফ ভাঙা করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে সবগুলা মশলাকে ব্লেন্ড করে নিয়ে হাফ ভাঙা করে নিয়েছি। এরপর আমি আচারি চিকেনের মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আচারি মরিচ। এই মরিচগুলা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা বাজারে গিয়ে দেখবেন একদম মোটা মোটা সাইজের লম্বা টাইপের কতগুলো মরিচ থাকে, ওই মরিচগুলাকে আচারি মরিচ বলে। এই মরিচগুলা কিন্তু কোনো ঝাল হয় না, তবে এই মরিচটা যদি না পান তাহলে সাধারণ মরিচ দিয়ে এই আচারি চিকেনটা বানিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে 8-10টার মতো আচারি মরিচ নিয়ে নিয়েছি। এরপর আমি মরিচের মাথায় যে ডাটা আছে ওই ডাটাটাকে ফেলে দিয়ে একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে লম্বালম্বি করে চিড়ে নিব। দুটো মরিচ আমি ছুরির মাথা দিয়ে এভাবে গেথে গেথে চিড়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই নিয়মে আমি বাকি মরিচগুলোকেও চিড়ে নেব সমান মাঝখান বরাবর করে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সবগুলা মরিচ মাঝখান দিয়ে এভাবে চিড়ে নিয়েছি যাতে মরিচের ভিতরে ফিলিং করতে সুবিধা হয়। এরপর মরিচের মাঝখানে যে ছেঁড়া অংশটা আছে ওই অংশটার মধ্যে আমি আগে যে স্পেশাল মশলাটা তৈরি করেছি ওই মশলাটা ব্লেন্ড করে একদম মিহি করে নিয়েছি, একদম পাউডার করে নিয়েছি। এই মশলাটা আমি অল্প একটু পরিমাণে নিয়ে একটা আঙুল দিয়ে ঘষে ঘষে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি আচারি মরিচগুলাকে ফিলিং করে নিয়েছি। এরপর আমি ম্যারিনেশন করে নেব চিকেনটাকে আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি মুরগির মাংসটাকে ম্যারিনেশন করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে রাখি, এই টক দইটা আমি ডিপে রেখেছি, এজন্য একটু পানি পানি হয়ে গেছে। তবে টক দইটা পানি পানি হলেও এর স্বাদ ও ফ্লেভার দুটোই কিন্তু ঠিক আছে, এজন্য আমি টক দইটা পানি পানি হলেও চিকেনের মধ্যে ব্যবহার করেছি। এরপর আমি সবগুলা গুঁড়া মশলা আর দই চিকেনের মধ্যে ভালো করে মেখে ম্যারিনেশন করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমার মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্ট আমি একসাথে ভালো করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, এজন্য আমি 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি আরও একবার আদা রসুনের পেস্ট চিকেনের মধ্যে ভালো করে মেখে নেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর চিকেনটাকে আমি 1 ঘন্টা বা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আপনাদের সময় থাকলে আপনারা 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখতে পারেন। আমি 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি। এরপর দিয়ে দিয়েছি 2 থেকে 3টা ফাটিয়ে নেওয়া এলাচ, দিয়ে দিয়েছি 4 থেকে 5টা লবঙ্গ। এরপর দিয়ে দিয়েছি 2টা তেজপাতা। এরপর আমি গোটা গরম মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে চেড়ে সফট করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করা চিকেন। এরপর আমি চিকেনটা দিয়ে যেই মিক্সিং বলে আমি চিকেনটা ম্যারিনেশন করেছি ওই মিক্সিং বলে যে বাকি মশলাটা আছে ওই মশলাটাও দিয়ে দিলাম। এরপর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি মিডিয়াম থেকে কম আঁচে রেখে 2-3 বার করে রেস্ট নিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেনটা আমার কষানো হয়ে গেছে। চিকেনের গায়ে থেকে যে পানিটা বেরিয়ে এসেছে ওই পানিটাও শুকিয়ে গেছে আর চিকেন থেকে তেলটাও বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া সেই আচারের স্পেশাল মশলাটা 1 টেবিল স্পুন। এরপর আমি চিকেনটাকে এই আচারি মশলার সাথে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকেও কম আঁচে রেখেছি যাতে চিকেন আর মশলাটা পুড়ে না যায়, এই জন্য আমি চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও কম আঁচে রেখেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মশলাটা দেওয়ার পরেও আমি 2-3 বার করে রেস্ট নিয়ে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। চিকেনের গায়ে থেকে তেলটাও বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ আগে থেকে ব্লেন্ড করে নেওয়া টমেটো পিউরি। এরপর আমি টমেটো পিউরিটা দিয়ে টমেটো পিউরির সাথে চিকেনটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি চিকেনটাকে নেড়ে চেড়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর আমি ঢেকে দিয়ে চিকেনটাকে 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর আমি যেই বাটিতে টমেটো পিউরি নিয়েছি ওই বাটিটা ধুয়ে আরও 1 বাটি পানি দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পানি হবে। এরপর আমি চিকেনটাকে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এরপর একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ রোস্টেড গরম মশলা। এই গরম মশলাটা আমি ঘরে নিজের হাতে তৈরি করেছি। এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। বাজারে কিনা গরম মশলাটা ব্যবহার না করে সব ধরনের গরম মশলা নিয়ে রোস্ট করে ব্লেন্ড করে নিলেই আপনার বিরিয়ানি আর যে কোনো মাছ মাংসের জন্য পারফেক্ট গরম মশলা তৈরি হয়ে যাবে। এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ রোস্টেড জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা দিয়েও আমি আরও একবার নেড়ে চেড়ে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেনটাকে নেড়ে চেড়ে দিয়ে আর ঢেকে দিয়ে রান্না করতে করতে চিকেনের গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢেকে দিয়ে আরও 4-5 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নিয়েছি। মাঝে মধ্যে 2-1 বার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি যাতে চিকেনের মশলাটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায়। তো ভিউয়ার্স এরপর আমি ঢাকনাটা উঠিয়ে চিকেনটাকে নেড়ে চেড়ে দিয়ে একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে মশলা লাগিয়ে নেওয়া সেই আচারি মরিচ। এরপর আচারি মরিচটা দিয়ে আমি ঢেকে দিয়ে আরও 1 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি।
ফিরে আসলাম 1 মিনিট পর। এরপর একদম লাস্ট পর্যায়ে আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা দিয়ে আমি আরও 2-3 সেকেন্ড চিকেনটাকে চুলার উপরে রেখে দেব। এরপর চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আচারি চিকেনের কালারটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এই আচারি মরিচগুলা ভাতের সাথে মেখে খেতে তো খুবই ভালো লাগে। আর এই আচারি মরিচগুলা কাঁচা থাকতে একদম শক্ত থাকে। এই আচারি মরিচগুলার ভেতরে মশলাটা যখন ঘষে ঘষে লাগিয়ে নিয়ে চিকেনের সাথে রান্না করবেন তখন মরিচটা একদম সফট হয়ে যায়। তো ভিউয়ার্স এরপর আমি আচারি চিকেনটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই আচারি চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর গ্রেভিটা কতটা ঠিক হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই আচারি চিকেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আসছে ঈদে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।